মধ্যে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী আমার আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও। আমার বান্দাদেরকে আপনি বলে দেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তোমাদের একটা কাজ করতে হবে, ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো। বলেন তো আল্লাহর মহব্বত, আল্লাহকে যদি আপনি ভালোবাসতে চান তাহলে অনুসরণ করতে হবে কাকে? নবীকে। অনুসরণ করতে হবে কাকে? নবীকে। মুহতারাম হাজিরিন, কতই না সৌভাগ্যবান ওই ব্যক্তি যে ব্যক্তিকে আল্লাহ নিজে ভালোবাসে। আল্লাহ নিজে ভালোবাসে। অনেকে তো আছে সে আল্লাহকে ভালোবাসে, আর ব্যাপারটা যদি এমন হয় যে আল্লাহ তারে ভালোবাসে তাহলে এই বিষয়টা আরো মজার না? বলেন যে আল্লাহ তারে ভালোবাসে, এর চাইতে বড় ভালোবাসা, দামি ভালোবাসা আর কার হইতে পারে? আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেছেন যে নবী আমার আপনি বলে দেন যদি তোমরা আল্লাহকে মহব্বত করতে চাও তাহলে ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করবা। জিন্দেগীর প্রতিটা ক্ষেত্রে তোমার ঘুম থেকে উঠার থেকে শুরু করে আবার ঘুমে যাওয়া পর্যন্ত তোমার সারা দিনের তোমার জীবনের প্রত্যেকটা কাজকর্মে তুমি আমি নবীর অনুসরণ করো। যদি অনুসরণ করো তাইলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদের সবাইকে নিজে ভালোবাসবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। জবানটা খুইলা জুড়ে সুরে বলেন সুবহানাল্লাহ। আরে আল্লাহ ভালোবাসবে, আল্লাহ ভালোবাসবে। আল্লাহ যদি ভালোবাসে তাহলে জান্নাতে যাওয়ার কোনো বাধা থাকবে? আল্লাহ যদি ভালোবাসে তার দুনিয়া এবং আখিরাতে কোনো পেরেশানি আছে? পেরেশানি নাই। আল্লাহ বলেন আমাকে অনুসরণ, আমাকে যদি মহব্বত করতে চায় তাহলে আপনার অনুসরণ করবে, আর কেউ যদি আপনার অনুসরণ করে আমি আল্লাহ তারে নিজে মহব্বত করব। শুধু তাই নয়, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহু গফুরুর রহিম। আর আল্লাহ তাআলা তিনি হইলেন সবচাইতে বড় ক্ষমাশীল, আর তিনি হইলেন সবচাইতে বড় দয়ালু। বলেন তো আল্লাহর চাইতে বড় ক্ষমাশীল আর কেউ আছে? আল্লাহর চাইতে ক্ষমাশীল আর কেউ নাই। আল্লাহ যদি সবচাইতে বড় ক্ষমাশীল না হইতেন, আপনার আমার মতো একটা নাফরমানও জমিনের বুকে এতদিন টিকে থাকার কোনো ব্যবস্থা ছিল না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ মহব্বত করেন, সবচাইতে বেশি ভালোবাসেন। এই কারণে শুক্রবার জুমার নামাজ 2 রাকাত পড়ার পরে পরের জুমার 2 রাকাত ছাড়া মসজিদে আপনার মতো আল্লাহর ওলিরে আর কোনো সময় দেখা যায় না। এমন আল্লাহর ওলি আমাদের মসজিদে আছে না নাই? শুধু এক সপ্তাহের 2 রাকাত জুমার নামাজ পড়ে, আর এই আল্লাহর ওলি পরের শুক্রবারের 2 রাকাত ছাড়া মাঝখানের 1 ওয়াক্ত নামাজও তার মসজিদে আসা হয় না। বলেন এমন মুসল্লি আছে না নাই? মুহতারাম হাজিরিন, আল্লাহ যদি মহব্বত না করতেন তাহলে আল্লাহ বলতেন জুমার নামাজ আমার যেমন আদেশ, আসরের নামাজও তো আমার ওই রকম আদেশ। আমি জুমা যেমনি ফরজ করছি আসরও ওইভাবে
মাগরিব ওইভাবে, এশাও ওইভাবে, ফজরও ওইভাবে, গরমকালে যেইভাবে, শীতকালেও, বলেন শীতকালেও ওইভাবে। মুহতারাম হাজিরিন, বরং শীতকালে কষ্ট করে আয়ার নামাজ পড়লে কষ্টের কারণে আল্লাহ সওয়াব আরো বাড়ায় দেয়। তাহলে আল্লাহ মহব্বত করেন এই কারণে। আপনি জুমা পড়ে গেছেন, আসর নাই, মাগরিব নাই, ঈশা নাই, ফজর নাই, শনিও নাই, রবিও নাই, আপনি সোম মঙ্গল বুধও নাই, বৃহস্পতিবারেও নাই, আবার শুক্রবারে মুলাকাত। আল্লাহ যদি রাগ করতেন, মহাব্বত যদি না করতেন, ক্ষমা যদি না করতেন, তাইলে জুমা পইরা আসর যখন মিস করছেন, আল্লাহ বলতো, ওরে তুই আসর মিস করলি কেন? এটা কি আমার হুকুম ছিল না? তুই যেহেতু আসর মিস করলি, আমি তোর পাও দুইটারে প্যারালাইজড বানায়া তোর বিছানায় শোয়া দিলাম। বলেন আল্লাহ চাইলে এমনটা করতে পারতেন কিনা? কারো কোনো ক্ষমতা ছিল সেটা ঠেকানোর মতো? বলেন ছিল? ছিল না। এই কারণে আল্লাহ সবচেয়ে বড় দয়ালু, সবচেয়ে বড় ক্ষমাশীল। ফজরে নাই তারপরেও কিচ্ছু হয় না, আসরে নাই কিচ্ছু হয় না, মাগরিবে এশায় নাই কিছু হয় না, নাফরমান মনে করে কইরে নামাজ না পড়লে তো কিছু হয় না, আমি তো ভালোই চলতেছি। না না, আপনি ভালো চলতেছেন, কয়দিন আর চলবেন? সর্বোচ্চ হায়াতের শেষ মুহূর্ত পর্যন্ত। মরার পরে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। মরণের পরে সবার আগে যখন নামাজের হিসাব নেবে, আর যখন দেখবে শুক্রবারে 2 রাকাত ছাড়া সারা সপ্তাহে কোনো নামাজ নাই, তখন কি আদর হবে না ডান্ডার বাড়ি হবে? কি হবে বলেন? কি হবে বলেন? এবার হিসাব করেন। তাইলে বলতেছিলাম, আল্লাহ বলেন যদি আমাকে কেউ মহব্বত করতে চায়, তাহলে আপনি বলে দিন তারা যেন আপনারে অনুসরণ করে। আপনারে কি করে? অনুসরণ করে। আর আপনারে যদি কেউ অনুসরণ করে, আমি আল্লাহ নিজে তারে মহব্বত করব। শুধু মহব্বতই না, তার পুরা জিন্দিগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। কারণ আমি আল্লাহ সবচাইতে বড় ক্ষমাশীল, আর আমি আল্লাহ সবচাইতে বড় দয়ালু। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটা আমি পড়েছি, আল্লাহ রাসূল বলেন, এই আমার অনুসরণ করবা কিভাবে? ওই যে আল্লাহ বলছে না, যদি আল্লাহর মহব্বত করতে চায় কেউ, তাহলে সেই জন্য নবীর মহব্বত করে, নবীর অনুসরণ করে। কি করে বলেন? নবীর অনুসরণ করে। এখন নবীর অনুসরণটা কিভাবে করবেন? আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে আমার একটা সুন্নতরে মহব্বত করলো, সে যেন আমাকে, বলেন যে রাসূলের সুন্নত মহব্বত করলো, সে যেন কারে মহব্বত করলো? আল্লাহ রাসূল বলেন, আমার সুন্নতকে যে মহব্বত করবে, সে আমি নবীকে মহব্বত করবে। ওমান আহাব্বানি, আর যেই লোক, আমার যেই উম্মত, সে আমাকে মহব্বত করবে, কানা মাই ফিল জান্নাহ। ওই উম্মত, আমার ওই উম্মতটা, সে জান্নাতে আমার সাথে বসবাস করবে। সুবহানাল্লাহ, চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আজকে সুন্নত নাই মুসলমানের মধ্যে, নবীর কোন সুন্নত নাই, দেখলে বোঝা যায় না শেষ নবীর উম্মত, আখেরি নবীর উম্মত দাবি করে, আশিকে রাসূল দাবি করে, কিন্তু রাসূলের সুন্নত নাই। সুন্নি নাম দিয়া চলে, অথচ সুন্নতের লেশ মাত্রাও তার ভিতরে নাই। আছে না নাই? এমন মানুষ দেশে আছে না নাই বলেন? আমরা যদি আমাদের দিকে তাকাই, অন্যদের হিসাব বাদ, অন্যদের হিসাব বাদ, আপনি যদি, আমি যদি, আমরা, আপনি, আমি, আমরা আমাদের দিকে তাকাই, তাহলে দেখেন তো রাসূলের কয়টা সুন্নত আপনার আমার মধ্যে আছে। অথচ হাসরের ময়দানে এত বড় আশা নিয়ে বসে আছি, হাসরের ময়দানে
সবার আগে নবী আমারে সুপারিশ কইরা জান্নাতে নিব, এমন বড় বড় আশা কইরা বসে আছি না নাই? মুহতারাম হাজিরিন, তাহলে সুন্নত কয়টা আছে আপনার আমার মধ্যে? সুন্নতি লেবাস নাই, সুন্নতি চেহারা নাই, সুন্নতি টুপি নাই, সুন্নতি জামা নাই, সুন্নতি চাল চলন নাই। একজনকে দেখে একটু মুস্কি হাসি দিয়ে কথা বলা, এটা আর হয় না। মুহতারাম হাজিরিন, এক মুসলমান আর এক মুসলমান ভাইয়ের সাথে দেখা হইলে সালাম দিয়ে তার সাথে কুশল বিনিময় করা এখন আর হয় না। কি বলেন, হয়? হয় না। জিন্দেগির আরো কত সেক্টর আছে আপনি দেখেন, সুন্নত আছে নাই? কোনো সুন্নত নাই। জিন্দেগিতে এমনও সুন্নত আছে নামই শুনি নাই, অথবা নাম শুনলেও আমি আমার জীবনে একদিনের জন্য, একবারের জন্য হইলেও ওই সুন্নত আদায় করি নাই, এমন মানুষ আছে না নাই? এই নিয়ে যদি দেখি, ওই গভীরের সুন্নত বাদ সহজ সহজ একদম একেবারে কমন একটা সুন্নত মেসওয়াকের কথাও যদি বলি, যে ভাই মেসওয়াক করা অনেক বড় একটা সুন্নত, রাসূলের সুন্নত, সমস্ত নবীদের সুন্নত, যে মেসওয়াক করবে আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট হয়ে যায়। এখন যদি বলি মেসওয়াক কয়জনে করেন, হাত উঠাইতে বললে দুই একটা হাত উঠতেও পারে, নাও উঠতে পারে। কথা বলেন ঠিক কিনা? মেসওয়াক আমরা করি না। যদি ব্রাশের কথা বলি দেখবেন সবার হাত উঠবে। সুন্নত কি ব্রাশ করা না মেসওয়াক করা? ব্রাশ করা না মেসওয়াক করা? মেসওয়াক করা। এই সুন্নত আপনি কয়দিন আমল করছেন? মসজিদে প্রবেশ করার সুন্নত আছে 5টা সুন্নত আছে, কয়দিন মানছেন, কয়দিন ফলো করছেন? অনেকে জানেই না। তো যাই হোক, আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে মহাব্বত করবে, ফাকাদ আহাব্বানি, সে আমাকেই যেন মহাব্বত করলো। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে মহাব্বত করবে হাসরের ময়দানে আমার ওই উম্মত আমার সাথে বেহেশতে থাকবে। মুহতারাম হাজিরিন, তাহলে রাসূলের সুন্নতের অনুসরণ করা লাগবে কিনা বলেন? আরেকটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা তো সবাই শেষ নবীর উম্মতের দাবিদার, আমরা তো সবাই শেষ নবীর শাফাতের আকাঙ্ক্ষী, আমরা তো সবাই শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পেয়ালা পান করার জন্য আশায় বসে আছি। কিন্তু আল্লাহ রাসূল বলেন, শুনো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু আহাদুকুম, উম্মত আমার শুনে রাখো, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কোনো মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবে না। কি হইতে পারবে না বলেন? মুমিন হইতে পারবে না, ইমানদার হইতে পারবে না ততক্ষণ পর্যন্ত, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিটা কাছে আমি নবী, তার মা এবং বাবা তাদের চাইতে বেশি মহব্বতের পাত্র না হব। কোন মানুষ যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তার মা বাবার চাইতে বেশি মহব্বত না করবে, ওয়া ওয়ালাদিহি, এবং তার সন্তান সন্ততির চাইতে বেশি মহব্বত না করবে, শুধু মা বাবা আর সন্তান সন্ততি নয়, ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানুষ থেকে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে মহব্বত না করবে ততক্ষণ পর্যন্ত সেই লোকটা ইমানদার হইতে পারবে। জোরে বলেন, ইমানদার হইতে পারবে না। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ মহব্বত করছেন, সাহাবায়ে কেরামের ইতিহাস শুনলে আমরা দেখতে পাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা তাদের নিজেদের জান প্রাণ, নিজেদের ধন সম্পদ, মা বাবা, সন্তান সন্ততি সব কিছুর চাইতে বেশি মহব্বত করতেন। এমনও হাজারো নজরিয়া আছে,
কোটি কোটি টাকার সম্পত্তি ছাইড়ে দিয়ে আয়া পড়ছে শুধু রাসূলের কাছে একটু থাকার জন্য। রাসূলের কাছে একটু থাকার জন্য তার জিন্দেগীর সমস্ত সহায় সম্পত্তি আল্লাহর রাস্তায় রাসূল বলছে তো এক মুহূর্তের মধ্যে দিয়া দিছে। সম্পদের মায়া করে নাই, বিবি বাচ্চার মায়া করে নাই, জিহাদে রাসূল ডাক দিছে তো সন্তানাদি বিবি বাচ্চা মা বাবা সব কিছু ফালায়া রাইখা জিহাদের ময়দানে চলে গেছে। এমন সাহাবীর ঘটনা আপনারা শুনছেন কিনা বলেন? মুহতারাম হাজিরিন, একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের একটু রক্ত বের হইছে। এই রক্তটা বের হওয়ার পরে আল্লাহ রাসূল একজন সাহাবী নাম তিনার জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে দিছে, জুবায়ের যাও এই রক্তটা তুমি ফেলে দিয়ে এসো, এক জায়গায় ফেলায় দাও। একটা মানুষ আর একটা মানুষকে কতটুকু মহাব্বত করলে পরে এই কাজ করতে পারে। মুহতারাম হাজিরিন, জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের শরীরের রক্তটা নিয়া ঘর থেকে আড়াল হওয়ার পরে রাসূল তো দিছে ফালাইতে, কিছুক্ষণ পরে তিনি আসছে, আসার পরে জিজ্ঞেস করছে, জুবায়ের রক্তটা কে করছো? জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার শরীরের রক্তটা আমি জুবায়ের ফালাইতে পারি নাই, আপনার রক্তটা আমি জুবায়েরে গিলে ফেলেছি, খায়া লাইছি। আরো আস্তে কোন সুবহানাল্লাহ মিয়া। আল্লাহ রাসূল বলেন, জুবায়ের মনে রাখো, যে ব্যক্তি আমি রাসূলের রক্ত পান করছে, আমি রাসূলের রক্ত যার দেহের মধ্যে ঢুকছে, ওই দেহ কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। মুহতারাম হাজিরিন, কতটুকু মহব্বত রাসূলকে করলে তারা রাসূলের রক্তটা পর্যন্ত পান করে ফেলতে পারে। আরে পত্তলিকদের পক্ষ থেকে রাসূলের কাছে একবার দূত পাঠাইছে, এই যাও মুহাম্মদ, সে নিজেকে নবী দাবি করে, সে নাকি নবী, সে নাকি আল্লাহর পক্ষ থেকে কিতাব নিয়ে আসছে, যাও তো একটু দেখে আসো। তারে দেখে অনেক মানুষ তাদের ধর্ম ত্যাগ করতেছে, ধর্ম ত্যাগ করে তার ধর্মে দীক্ষিত হচ্ছে, দেখে আসো সে কে, সে কেমন, তার কাজকর্মগুলো কেমন। আসছে আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার দেখে, তিনার অবস্থা দেখে সে গিয়া তার এলাকায় বর্ণনা করছে। আমি মনে করছিলাম, সে তো ভাবছে মুহাম্মদ রাসূল, তাহলে তো না জানি সে না জানি কত বড় শান শৌকত নিয়ে থাকে, কত বড় রাজপ্রাসাদ সিংহাসন তার। তো আসছে আয়েশা দেখে তার প্রতি মানুষের ভালোবাসাটা এমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসার পরে দেখে সাহাবায়ে কেরাম চতুর্দিকে তিনাকে নিয়ে একদম ঘেরাও করে সব সময় বসে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে ঘাম পড়লে সাহাবায়ে কেরাম সেই ঘামটা পর্যন্ত শরীর থেকে মাটিতে পড়তে দেয় না, সেটা মাটিতে পড়ার আগেই সংগ্রহ কইরা সেটাকে নিজেদের গায়ে মাখা শুরু করে। সুবহানাল্লাহ। রাসূলের থুতুটা পর্যন্ত জমিনের মধ্যে তারা ফালাইতে দেয় না, জমিনে পড়ার আগে তারা তাদের নিজেদের গায়ে মুখে হাতে মুখে তারা মাইখা নেয়। এমনকি বলে, আমি মুহাম্মাদের সাথে এদেরকে আমি দেখছি, মুহাম্মদ যখন ওযু করে তার ওযুর পানিটা পর্যন্ত ভাগাভাগি কইরা নেওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করে। মুহাম্মদ কোনো কথা বললে তার কথাটা, তার একটা আদেশ পালন করার জন্য তার সাথীদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয় যে কে সবার আগে সেই মুহাম্মাদের আদেশটা পালন করবে। মুহাম্মাদের কোনো আদেশ পালন করতে পারাটা তার সাথীরা তাদের জন্য সৌভাগ্যের কারণ মনে করে। আমি দুনিয়ার অনেক বড় বড় রাজা বাচ্চাদেরকে দেখছি, রোম সম্রাটকে দেখছি, পারস্য সম্রাটকে দেখছি, হাবশার বড় বড় বাচ্চাদেরকে দেখছি, কিন্তু মুহাম্মাদের মতো এত বড় সম্মানওয়ালা আমি আর কাউরে দেখি নাই। মুহতারাম হাজিরিন,
আজকে আমরা মুহাম্মাদের উম্মত বইলা দাবিদার উম্মতের দাবি করি, কিন্তু মুহাম্মাদের কোন মহাব্বত আমাদের কারো ভিতরে নাই। রাসূল বলছে যতক্ষণ পর্যন্ত মা বাবা ছেলে মেয়ে সন্তানাদি ধন সম্পদ এমনকি বন্ধু বান্ধব সবার চাইতে রাসূলকে বেশি মহাব্বত কেউ না করবে ততক্ষণ পর্যন্ত সে ইমানদার হইতে পারবে না। কি হইতে পারবে না বলেন? কি হইতে পারবে না? ইমানদার হইতে পারবে না। কত বড় কথা! আজকে যদি এই হাদিসকে আমরা সামনে রাখি, সামনে রাখা যদি আমরা আমাদের নিজেদের ইমানটাকে পরীক্ষা করার চেষ্টা করি, একটু যাচাই বাছাই করি যে আমি কতটুকু মুমিন কতটুকু ইমানদার, তাহলে দেখবেন একে একে ঝরতে 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 লক্ষের মধ্যে একটাও পরিপূর্ণ ইমানদার পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। কথা বলেন ঠিক কিনা? যদি বলে নবীর ইজ্জতের হেফাজত করতে হবে, তুমি তো নবীর উম্মতের দাবিদার, নবীকে নিয়ে কেউ কটূক্তি করে, এখন এই কটূক্তিকারীদেরকে তুমি যদি নবীর আশিক হও তাহলে নবীর এই কটূক্তিটা তোমার কোনোদিন সহ্য হওয়ার কথা না। এখন কি করতে হবে? যে নবীর নিয়ে কটূক্তি করছে, নবীর স্ত্রীদেরকে নিয়ে যে কটূক্তি করে, ইসলামকে নিয়ে যে কটূক্তি করে, কোরআনকে নিয়ে যে কটূক্তি করে, এখন নবীর আদর্শ হইল তার মোকাবেলায় তোমার দাঁড়ায়া যাওয়া। যদি দাঁড়ায়া যাইতে পারো তাহলে তুমি মুমিন, আর যদি না দাঁড়াইতে পারো তাহলে তো তুমি মুমিন হইতে পারলা না। মুহতারাম হাজিরিন, এখন যদি সামনে মাইয়া আইসা দাঁড়ায়া যায় যে না যাইতে পারবেন না, স্ত্রী এসে দাঁড়ায় যায় না না আপনি ঢাকা যাইতে পারবেন না, ওই জায়গায় মারামারি হবে, গন্ডগোল হবে, আপনার গায়ে গুলি লাগলে আপনি যদি মরে যান আমরা কেমনে চলবো বলেন? এরপরে কি তার কদম ওই দিকে যাবে নাকি বাসার দিকে যাবে? কোন দিকে বলেন? কোন দিকে যাবে? যখন রাসূলের কটূক্তিকারীর প্রতিশোধ নেওয়ার জন্য যাওয়ার রাস্তা সে মাপতেছে, তখন যদি তার বিবি বাচ্চা অর্থ সম্পদ তার মা বাবা ভাই বোন তাদের কথা স্মরণ হয়, তখন কি সে ওই দিকে যাবে নাকি বাড়ির দিকে যাবে বলেন? বাড়ির দিকে যাইলে মুমিন নাকি ওই দিকে গেলে মুমিন? কোন দিকে গেলে মুমিন বলেন? কোন দিকে গেলে মুমিন? মুহতারাম হাজিরিন, তাইলে এবার হিসাব করেন আপনি আমি কোন পর্যায়ের ইমানদার? পরিপূর্ণ নাকি অসম্পূর্ণ বলেন? কথা বলেন। পরিপূর্ণ না অসম্পূর্ণ? অসম্পূর্ণ।